আজকের দিনে সবচেয়ে বেশি কি বলে কথাটা ইংলিশে, যে সবচেয়ে বেশি ঝড়ের মুখে কে, আই অফ দ্য স্টর্ম, দুজন মানুষ। একজন মানুষ খুব সহজে আপনারা জানেন কে, আরও একজন মানুষ, তার নাম হচ্ছে ভেঙ্কি মাইসোর। আজকে কে কে আর আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে, আজকে কে কে আর অনরিক নকিয়াকে ছেড়ে দিয়েছে, কে কে আর ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিয়েছে। প্রশ্ন হচ্ছে এদের গত বছর রেখেছিল কেন? কেন ফিল সল্টকে ছেড়ে দিয়েছিল? কেন মিচেল স্টার্ককে ছেড়ে দিয়েছিল? এই প্রশ্নগুলো তো উঠবেই, এবং যত উঠবে তত বেশি ভেঙ্কি মাইসোর সমালোচনার মুখে পড়বেন, যেমন আজকে পড়েছেন। কারণ এরপরে কোনো গ্যারেন্টি নেই যে নিলামে আপনি বিকল্প প্লেয়ার পাবেন, মিনি অকশনে কেউ ভালো প্লেয়ার কেউ ছাড়বে না। কাজে কে কে আর যতটা বিপন্ন ছিল সেই বিপন্নতা কমেছে, এরম কোনো ইঙ্গিত অন্তত আজকের দিনেই শনিবার নেই। কিন্তু তাতেও যদি ভেঙ্কি মাইসোরের মুখে এক চিলতে হাসি খেলে যায়, আমি অন্তত আশ্চর্য হব না। তার কারণ হচ্ছে যে তিনি একজনকে, তার এক বন্ধুকে SMS পাঠাতেই পারেন আজকে, তার নাম ইডেন গার্ডেন্সের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়, এবং টেক্সট পাঠিয়ে বলতে পারেন, আই ওয়াজ ওয়াচিং দ্য ম্যাচ ফর দ্য লাস্ট 2 days ইনক্লুডিং টুডেজ, অ্যান্ড দ্য উইকেট লুকড কোয়াইট ইন্টারেস্টিং মাই ফ্রেন্ড। যদি বলেন এই টেক্সটটা পাঠান, তাকে দোষ দেওয়া যাবে না, কারণ এই ভেঙ্কি মাইসোর বারবার করে KKR-এর জন্য টার্নার চেয়ে বারবার করে CAB-র কাছে এবং সুজনের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। কারণ CAB মনে করেনি যে যে উইকেটটা তারা বানিয়েছে পেসার সহায়ক, তার উপর কোনো রকম ডক্টরিন তারা অ্যালাউ করবে বলে হয় না। বাড়িওয়ালা, আপনি বললেন যে আপনি ভাড়াতে, যে এই জায়গাটা আমি একটু চেঞ্জ করে নেবো, এইখানটায় করবো, বাড়িওয়ালা বললেন না এটা করবেন না, এটা করলে বাড়ির শ্রী নষ্ট হয়ে যাবে, যে আপনি বাধ্য হয়ে আপনি কিছু করতে পারলেন, আপনি গুমড়ে মরবেন কিন্তু কিছুই করতে পারবেন না। কারণ কোনো স্ট্রাকচারাল চেঞ্জ করতে হলে আপনার বাড়িওয়ালার সঙ্গে যেমন কথা বলতে হয়, এখানেও তাই। এবার কিন্তু স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে গেল, ইন্ডিয়ান্স উইকেট পুরোপুরি এমন চেঞ্জ হয়ে গেল যে দুদিনের মধ্যে শুধু ম্যাচ থার্ড দিনে শেষ হওয়াটা সময়ের অপেক্ষা। কেন এরকম হলো? কেন ইডেন টেস্ট ইতিহাসে তার সংক্ষিপ্ততম ম্যাচের দিকে তাকিয়ে আছে? কেন এমন হবে যে প্রথম দুটো ইনিংস শেষ হওয়ার পর এবং তৃতীয় ইনিংসেরও অনেকটা চলে যাওয়ার পর হাইয়েস্ট রান হবে মাত্র 39? কবে শেষ হয়েছে মনে করতে পারেন? যে ভারতে ম্যাচ খেলা হচ্ছে, দুদিন খেলা হয়ে গেল, হায়েস্ট স্কোরার করেছে কিনা 39, KL রাহুল করেছেন রানটা। অবিশ্বাস্য, জাস্ট অবিশ্বাস্য। এবং অনেকটাই উইকেটের জন্য, জসপ্রীত বুমরার স্বাভাবিক নৈপুণ্য বাদ দিচ্ছি, বাকিটা অনেকটাই উইকেটের জন্য। স্পেশালি আজকে উইকেটের যে অবস্থা হয়েছে, এই উইকেটে যদি 4 দিন খেলা হতো, আমার মনে হয় 86-র যে বেঙ্গালুরুর যে গাভাস্করের শেষ ইনিংস, খোয়াড়ে 90-এর ওপর রান করার জন্য চিরপ্রসিদ্ধ হয়ে আছে, ইডেন উইকেট তার পাশে বসবে। প্রবলেমটা কি জানেন তো? যে ইডেন উইকেটটা এরম না করার জন্য, যেরকম ভেঙ্কি মাইসোরকে বারবার প্রত্যাখ্যান করা হয়, ভারতীয় কোচকেও সেভাবে বোঝানোর চেষ্টা হয়েছিল। তিনি গৌতম গম্ভীর শোনেননি, তিনি ওই রকম উইকেটই চেয়েছেন, যেটা খুব আশ্চর্যের। কারণ নিউজিল্যান্ডের সঙ্গে আমরা দেখেছি গত বছর এরকম উইকেট করে ভারত 0-3 সিরিজ হেরে গিয়েছিল। এই টিমে স্পিন খেলার যদি আরও কুশলী প্লেয়ার কয়েকজন থাকতেন, আমার ধারণা এই টেস্টেও ভারত নাকানি চোবানি খেত। যাই হোক, এই উইকেট করার পর এখন যেটা হলো, যদি দক্ষিণ আফ্রিকা অলৌকিক কিছু ব্যাটিং না করে আগামীকাল রোববার, তাহলে এই টেস্ট ম্যাচ 2.5 দিনও চলবে কিনা সন্দেহ। এবং এরপরে যেটা হবে সেটা হচ্ছে ICC যখন খারাপ অযোগ্য উইকেট সম্পর্কে ICC গ্রাউন্ডস কমিটি যখন দেখবে বা টেকনিক্যাল কমিটি দেখবে, তারা কিন্তু ইডেন গার্ডেন্সকে কালো দাগ দেবে, যদি না ICC চেয়ারম্যান জয় শাহ বাঁচিয়ে দেন। জয় শাহ কি বাঁচিয়ে দেবেন? যে বোর্ডের অনুরোধে CAB এটা করতে বাধ্য হলো, সেই জন্য জয় শাহ তিনি বাঁচিয়ে দেবেন? মনে হয় না বাঁচিয়ে দেবেন বলে। কাজে ইডেন গার্ডেন্স এই উইকেট করে যে খুব প্রসিদ্ধ হলো তা নয়, বরঞ্চ ইডেন গার্ডেন্স যদি উইকেটটা নর্মাল থাকতো, যে উইকেটটা তৈরি করা হয়েছিল সেই উইকেটটা অনেক বেটার হতো, ম্যাচটা অনেক ভালো চলতো। দুজন পেস বোলার আছে ইডেন গার্ডেন্সের পেস সহায়ক উইকেটে। আজকে জসপ্রীত বুমরা এসে গেছেন, আজকে মোহাম্মদ সিরাজ রয়েছেন। আমার ধারণা রবি শাস্ত্রী কোচ হলে হয়তো উইকেটটা এতটা বদলাতো না, কারণ রবি শাস্ত্রী বিরাট কোহলির আমলে কিন্তু ভারতীয় দল যে কোনো উইকেটে খেলার ঝুঁকি নিয়েছে। এই চেঞ্জটা হলো গম্ভীর কিছুতেই ঝুঁকি নিতে চান না। এবং আজকে আমরা যেভাবে দেখলাম ঋষভ পন্থ বসে তার কাছে ইনস্ট্রাকশন নিচ্ছেন যখন শুভমন গিল মাঠের বাইরে, সেখানেই বোঝা গেল যে এই ভারতীয় দলটা চালান তিনি এক এবং অদ্বিতীয় গৌতম গম্ভীর। কোথাও কখনো দেখিনি যে প্রায় হাঁটু গেড়ে বসে
ভাইস ক্যাপ্টেন ইনস্ট্রাকশন নিচ্ছেন ক্যাপ্টেনের কোচের কাছ থেকে। ভাইস ক্যাপ্টেন তো কতই হয়, তারা স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হয়, এসে তারা ম্যাচ পরিচালনা করে, কিন্তু পুঙ্খানুপুঙ্খ জেনে নিচ্ছেন কি করতে হবে সেটা আজকে ঋষভ পান্তকে করতে দেখলাম, এবং টেলিভিশন ক্যামেরা সেটা ক্যাপচারও করেছে। এটা আমার বানানো কিছু নয়। প্রশ্ন হচ্ছে যে ভারতীয় দলে ওয়াশিংটন সুন্দর যে খেললেন আজকে, ভালোই ব্যাট করেছেন আমি বলবো। এই যেখানে রানই হচ্ছে না সেখানে 29 রান করেছেন, যেখানে 39 হাইয়েস্ট স্কোর, ভালো রান করেছেন। কিন্তু তাকে কি সত্যি 3 নম্বর ব্যাটসম্যান হিসেবে নেওয়া হয়েছে? এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা দেখি যে নীতিশ রেড্ডিকে একটা ইনিংসে 4 ওভার, একটা ইনিংসে বলই করানো হয়নি। নীতিশ রেড্ডিকে তাহলে রাতারাতি ব্যাটসম্যান হয়ে গেলেন, একটা সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়াতে, তিনি তো প্রাইমারিলি বোলার, সিম বোলিং অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছিল। নীতিশ রেড্ডি, তাকে সেটা নিয়েও কেউ প্রশ্ন তোলেনি, কারণ ভারত ম্যাচটা জিতেছিল। ওয়াশিংটন সুন্দর এই স্পিনের খোয়ার উইকেটে 2 ইনিংস মিলিয়ে এখন অব্দি বল করেছেন মাত্র 1 ওভার। অফ স্পিনার একটা ওভার বল করবে না? এই যে বলা হয় রবিচন্দ্রন অশ্বিন নাকি এরকম উইকেটের জন্যই এত ভালো বোলার, তিনি তো টার্নিং উইকেটে প্রচুর উইকেট নিয়েছেন। ওয়াশিংটন সুন্দরকে কি 1 ওভারও বল করানো যেত না? একটা ওভার প্রথম ইনিংসে, তারপর 1 ওভারও নয়। তার মানে কি তিনি ব্যাটসম্যান হিসেবে খেলছেন? আসলে টিম যখন জেতে তখন কোচ এগুলো করে পার পেয়ে যান, তখন তার সার্থক মাপ হয়ে যায়। শুভমন গিলের কী হলো আমরা দেখতে চাইব, হয়তো গুয়াহাটিতে পরে টেস্ট ম্যাচ খেলবেন। এই ভিডিওটা আমি যখন করছি তখনও ব্যাক স্প্যাজম নিয়ে, মেডিকেল আপডেট এখনও ফাইনালি আসেনি। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে ভারত যে ম্যাচটা বিশ্ব চ্যাম্পিয়নদের এখানে সহজেই হারাতে পারত, সেটা তারা নিজেরা বিপন্ন হয়ে, ইনসিকিওর হয়ে, এই উইকেটটাকে তৈরি করতে গিয়ে, অর্ডারি পিচ বানাতে গিয়ে ম্যাচ হয়তো জিতবে, কিন্তু ইডেন গার্ডেন্সের একটা বদনাম হয়ে গেল। এমনিতেই এখানে টেস্ট ম্যাচ এসছে 6 বছর বাদে, এমনিতেই ইডেনকে সবসময় পেছনে ফেলার একটা চেষ্টা থাকে। আপনারা দেখেছেন T20 বিশ্বকাপে সেমিফাইনালটা নমনম করে দেওয়া হয়েছে, ওটা কোনো সেমিফাইনালই নয়। তার মধ্যে উইকেট নিয়ে যদি আবার বিতর্ক ওঠে, তাহলে কিন্তু ইডেনের মুখ খুব একটা উজ্জ্বল হবে না। এবং ভেবে দেখুন, যারা জাস্ট কয়েক মাস আগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে মধ্য জুড়ে, তাদের সঙ্গে যদি এই টিমটার লড়াই হতো তাহলে কিন্তু ভালো হতো। বিরাট কোহলি, রোহিত শর্মা নেই বলে এত টেনশন, এত ইনসিকিউরিটি, তাহলে তাদের টিমের বাইরে দেখার জন্য কোচ এত উদ্গ্রীব ছিলেন কেন? প্রশ্নটার উত্তর আপনারা দিলে আবার আগামীকাল ইডেন বুলেটিন যখন করব শেষ দিন, তখন আবার আপনাদের সঙ্গে এ নিয়ে কথা বলা যাবে। আজকের মতো চললাম।